থেকে তিনি আজকে দাবি করলেন যে ভাঙড়ের বুকে পচা মালের কথা বলো না, পচা মাল, পচা পচা ওইসব সম্পর্কে কোনো রোগ হবে। রাজ্য রাজনীতিতে ভাঙড় ক্যানিং বাইরে রেখে তার রাজ্য রাজনীতি নেই, অবশ্যই তার মধ্যে রাজ্যের রাজনীতিতে এদের সবসময় গুরুত্বপূর্ণ অবস্থান রাখে ভাঙড়। স্রোতের বিপক্ষে চলে, অন্যায়ের বিপক্ষে সবসময় ভাঙড় মাথা তুলে দাঁড়ায়। সেটা দেখিয়ে দিয়েছে 2021 নির্বাচনে। তো এখন চর্চা হচ্ছে হবে। রাজ্যের মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের কি দ্বিচারিতা, যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসার জন্য যে যদি কারো 4টে মানুষের সব থেকে বেশি অবদান থাকে, তার মধ্যে একটা ফুরফুরা শরীফের অবদান। এবার সেই ফুরফুরা শরীফের অবদানটা মাথায় করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন পীরজাদা তওয়া সিদ্দিকী চাচাজান। সেই পীরজাদা তওয়া সিদ্দিকী চাচাজানকেও তৃণমূল কংগ্রেসের কিছু ছোট নেতা যেভাবে আক্রমণ করছে, এটা ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ নয়, সমগ্র মুসলিম জাতির মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে এরা মুসলমানদেরকে কি সম্মান দেয়। একটা শায়েক শায়েক, একটা হজরত, একটা পীর সাহেব, একজন আমির সাহেবকে যদি এরা না ছেড়ে কথা বলে সাধারণ মুসলমান সম্পর্কে, তাহলে এদের অবস্থান কি? আর তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা রাজ্য নেতৃত্ব এই বিষয়টা নিয়ে একটাও রাগ কাটছে না। এরা বুঝতেই পারছে বাংলার মুসলিম সম্প্রদায় যে তাহলে সাধারণ মুসলমানকে এরা কি চোখে নজরে দেখে। যদি এই মুসলিম সম্প্রদায় থেকে ধর্মগুরুরা আসে, শায়েক সাহেব হতে পারে, পীর সাহেব হতে পারে, আমির সাহেব হতে পারে, হজরত হতে পারে, তাদেরকে যদি এই নজরে দেখে, এটা শুধুমাত্র ক্যানিং পূর্বের সমস্যা নয়, সারা পশ্চিমবাংলার সমস্যা ফুটে উঠছে। কারণ যখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে জায়গা চলে যাচ্ছে, মুসলমানরা যখন আতঙ্কিত, তখন এই দলের সুপ্রিমো বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করুন। সেই তাহলে মুসলমান সম্পর্কে তাদের অবস্থান কি, এটা আর নতুন করে বলতে লাগবে না। আপনার চাচাজানের নাম বললেন, আমি কিন্তু কারণ নাম বলিনি। ওনার ঘুমটা কি একটু লেটে ভাঙলো বলে আপনি মনে করেন না ঠিক সময় হয়ে গেছে? দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি। এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময়। এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথ স্তরে না, মানুষের যে নোংরামি শুরু করেছিল, তখন বুথ স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে। অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে, এদেরকে হারাতে হবে, সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল। আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল, তার মধ্যে একজন ছিলেন আমার চাচাজান। তিনি দেখুন, একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল। নতুন সরকার নিয়ে এসেছে, হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে, দেখি শুধরে যায়, ওই জন্য হতে পারে। তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে, না এখনো আপনি ঘুমাচ্ছেন, না পুরোপুরি ঘুম ভাঙেনি, এখনো ঘুম চোখে আছেন, এটা চাচাজান ভালো উত্তর দিতে পারবেন। আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদা আব্বাস সিদ্দিকী, তিনি ক্যানিং পূর্ব বিধায়ককে জাহান্নামের কুকুর বলেছেন। তিনি রাজ্য রাজনীতিতে বিভিন্ন মত প্রকাশ করছে। আমরা দেখলাম যে ক্যানিং পূর্ব বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু ইমাম মুয়াজ্জিন আপনার দাদাকে এই কথার বিরোধিতা করছে। আমি শুধু একটা কথা বলবো, আমার দাদাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ বলতো কপাল ফাটা মৌলবী। আমি এতটুকুই শুধু উত্তর দেবো। 15 সেপ্টেম্বর রাতে ক্যানিং পশ্চিম বিধানসভা হেরোভাং অন্তর্গত একটি জায়গায় একটি মুসলিম সম্প্রদায়ের যুবক আর টোটোর যে চায়না লাইট রয়েছে, সেই লাইট নিয়ে বচসা, রীতিমতো টোটোর ভেতর থেকে একটি বাটাম নিয়ে সেই মুসলিম যুবককে হত্যা করা হয়। দেখুন, আমি যাকে হত্যা করেছে, আমি গিয়েছিলাম মর্গেতে, সেটি মারা যায়, হসপিটালে ছিল, মারা যায়। আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম, যেখানে পোস্টমর্টম হবে, তার পরিবারের সাথে কথা বলেছি। আমি এখানে একটা কথা বলছি, মানুষ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে যে আইন হাতে তুলে নেওয়ার? পুলিশিংটা ঠিক করে হচ্ছে না। পুলিশিং যদি ঠিক করে হয়, তাহলে এই ধরনের অন্যায় করবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পেছনে, আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি। ঠিক যেভাবে বিভিন্ন মব লিঞ্চকে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা, এখানেও ভাবছে যে আমি সব অন্যায় করি না, আমি ছাড় পেয়ে যাবো, দাদা আছে। এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে, আমি আবারও বলছি, বিগত দিনে বলছি, আজকেও বলছি, আগামীতেও বলবো, যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে, থেকে আইনে পরিণত করতে হবে। প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে। তাহলে এই যে ধরনের মব লিঞ্চিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে, হিংসা করা হচ্ছে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে। সেই আইনটা রাজ্য সরকার আনছে না, ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এবার মুসলিম সমাজের, সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক, দলিত, আদিবাসী, কর্মী, পিছড়া বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষয় কোন জায়গায় দাঁড়িয়েছে, রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে, ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে, একটু ভাবুক। যার হাতে খুন হয়েছে রাজু সর্দার, তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ সক্রিয় কর্মী, এবং যদিও পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেছিল, 24 ঘন্টা পার হতে না হতে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, অভিযোগ করছে বাড়ি। তার বাড়ির লোকের সাথে আমি যোগাযোগ করছি, আমরা পুলিশ ইন অ্যাকশন নিয়ে তার বাড়ির লোককে বলে জানিয়েছি। আমি দেখুন, আমি তো আর কাউকে ধরে নিয়ে যেতে পারি না, আমি তাদেরকে অপশন বলে দিই, এইভাবে গেলে এই হবে।
আপনি জানেন ঘুটিয়ারি শরীফে যে ছেলেটিকে হত্যা করেছিল তার বাড়িতে গিয়েছিলাম, তাহলে বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কি বলেছি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি। তো এর বাড়ির লোককে আমি বলেছি, এবার বাড়ির লোক যদি আমার সহযোগিতা চাই সহযোগিতা করবো, নাড়াতে গিয়ে বেরিয়ে যেতে পারবো না। আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিল স্কুলে। এই অপরাধ 4-5 বছরের একটি বাচ্চা শিক্ষার্থী শিশু মহিলা মানে বাচ্চা একদম, তারা মেরে এই অবস্থা কি করেছে কিনা দেখেছেন আপনারা? ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায়, বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে। এবার আমি তো কিছু করতে পারবো না। তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চায় তাহলে আমি তার পাশে সহযোগিতা দিতে পারবো, আর নাহলে আমি কি করতে পারি? আমি এই ছাড়া আপনার মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কোন একটা নেতা তিনি বলছেন নওশাদকে ভাঙড়ে এনে বাড়িতে বাড়িতে আনাচ্ছে এবং রাজ্য সরকারের চাল খাচ্ছেন, রাজ্য সরকারের ঘর নিচ্ছেন আর নওশাদকে এনে প্রচার করছেন, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। রাজ্য সরকারের বাবার চাল নয়, কেন্দ্র সরকারের বাবার চাল নয়। হ্যাঁ, এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি। যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে, মোদি তার 2 বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি, মমতা ব্যানার্জি তার এই টালির চালার 4টে টালি বিক্রি করে টাকা দেয়নি। গল্প শোনাতে বারণ করবেন, বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো এসছে সেগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো, দুর্নীতি করছো, জনগণের ট্যাক্সের টাকা দুর্নীতি করছো, গল্প শোনাচ্ছে। এই ঔদ্ধত্যতার জবাব ভাঙড়ের মানুষ দেবে, রাজ্যের মানুষ দেবে। তিনি একটা দাবি করছে যে ট্যাক্স কত টাকা ট্যাক্স দেয়। কে টাকা কার কথা বলছে? তৃণমূল কংগ্রেসের একটা নেতা তিনি বলছেন যে ট্যাক্স কত টাকা আমরা দেওয়া হয় রাজ্য সরকার নিজের গাড়িতে দিচ্ছে। রাজা কোথা থেকে পাবে রাজ্য সরকার? ও টাকা চাপানো মেশিন আছে নাকি রাজ্য সরকারের? আমরা একটা ছোট্ট ম্যাচিস থেকে শুরু করে, পানির বোতল থেকে শুরু করে, আপনার ইলেকট্রিক থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে যেটাই বলবেন না কেন সবটাই আমরা ট্যাক্স দিই। উনি জানেন না, ওনার এই বিষয়টা পড়াশোনা করা দরকার। যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায় ওনাকে বলবেন নওশাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজনে অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে, আর নাহলে বলবেন নওশাদ ভাইয়ের বক্তব্যগুলো শুনবেন, কিছু শিক্ষিত হবেন। ভাইজান ভরা মঞ্চ থেকে প্রকাশ্য সভা থেকে তিনি বলছেন শওকত মোল্লার বাড়ি থেকে বুলডোজার আনা হবে। দেখুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপির শীর্ষ, বিজেপি সে, আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির আমলে এটা বলছে, এও বিজেপির ব্যাকআপ দিচ্ছে। আমরা বারবার বলি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখলে মামলা হয়, আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সাল্লামের শানে, নবী পাক সাল্লামের শানে নবী দিবসে গেলে, তার শানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে ইলেকট্রিকের তার কেটে দেয়, মারধর করে। তফাৎ কি? আরএসএস এর ভাষায় কথা বলছে। আরএসএস এর একটা শাখা সংগঠন আছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা, খোঁজ নিয়ে দেখেন, হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে। ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুল্ডোজার দিয়ে মুসলমানদের ঘরগুলো ভাঙছে, এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুসলিম মোর্চা দিয়ে ভাঙাবে হয়তো। তবে এর জবাব মানুষ দেবে, ছাড়বে না। লাস্ট কোশ্চেন, যে তওয়া সিদ্দিকী তিনি বলেছিলেন যে ভাঙড় ও ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে শওকত মোল্লা হাঁটতে পারে, তাই নিয়ে প্রশ্ন করেছিলাম। তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি। ওনার কথা কি উনি কি ভগবান না আল্লাহ, তিনি সব ডিসিশন নেবে, কি বলবেন? আমি একটা কথা বলি, এই যে 2026-এ ইলেকশন আসছে, 2021-এর মতো এক ছেটিয়ার হবে না। 2021-এ বিজেপি চলে আসবে, গল্প শুনিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে। আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে। মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 2012 থেকে 2025 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এইসব গল্প, এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য, এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য। একটা কথা বলি, শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয়, রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে, আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে।